এই যে দর্শক দেখতেছেন কত উঁচু করতেছে। এখন তো প্রায় দেওয়া প্রায় শেষ পর্যায়ে, আগামী সপ্তাহে আইসা হয়তো পাবো না। তো আজকে এই সপ্তাহে এই শুক্রবারে আসছি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন একটা ভিডিওতে। তো আশা করি আপনারা ভালোই আছেন। তো আপনাদেরকে দেখাই যে দেখতেছেন পিছনে ধান ভরতেছে অলরেডি, কিন্তু দেখেন মাঠ খালি হয়ে গেছে। তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দর্শক দেখেন, ওই দিন যে আপনাদেরকে দেখাইছিলাম যে কাটা শুরু হয়েছে, এখন দেখেন হ্যাঁ, এই যে মাঠ দেখেন, পুরো মাঠ কিন্তু খালি হয়ে গেছে অলরেডি। আমাদের এখানে 5টা মেশিন নামছে। ওই যে দেখেন ওই পাশেও, ওই পাশে দেখতেছেন ওই পাশেও মেশিন নামছে, আর এই পাশেও মেশিন নামছে। তো এখন দেখেন প্রায় প্রায় 80% জমি কাটা পড়ে গেছে। তো আর মনে হয় যে 2-4 দিন হইলে কিছু কিছু পাকার বাকি আছে, এগুলো শুধু রয়ে গেছে। তো আর যা দেখতেছেন সব কাটা হয়ে গেছে। তো 1 সপ্তাহের মধ্যেই এখন এই চায়না মেশিন গুলো আসাতে এত সহজ হয়েছে আর কি, মানে ফসল কাটা বা মনে করেন যে মারাই করা, তো একদম ইজি হয়ে গেছে। দেখেন এই যে সাথে সাথে এখানে মারাই হয়ে যাইতেছে, ধানটা মারা হয়ে বের হইতেছে, আর সাথে সাথে এখান থেকে এই যে ভেন্টলি দেখতেছেন, এই ভেন্টলি দিয়ে সাথে সাথে বিক্রি করে দিবে, একবারে চলে যাবে আড়তে। দর্শক দেখাই যে লুট করছে, যে এটা আবার টাইট করতেছে এখন। এই যে দেন আরেকজন হাফিজ হাফিজ বলতেছে। দেখছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন, এভাবে লরি বুঝাই করে কিনা। দর্শক এই যে দেখেন কিরকম ভাবে লুট দিছে, এরকম ভাবে লুট দিছে যে এই সেলো মেশিন দিয়ে চালায় ভেন্টলি গুলা ঠেলায় ঠেলায় আবার তুলে দিতেছে। এটা সরাসরি চলে যাবে এখন। যেহেতু এই খাড়াই, এই জায়গাটা একটু খাড়াই আছে, উঁচু আছে, তো এই কারণে যে ঠেলা যায় সব জায়গায় দেখে তুলে দিতেছে। আরেকটু এই যে দেখেন আবার পিছিয়ে পড়তেছে। হ্যাঁ, তো এই উঁচু নিচু হওয়াতে যেমন বোঝাইটাও বেশি হয়ে গেছে, যার কারণে এটা উঠতেছে না। তো এখন দূর থেকে আবার আইসা আবার তুলবে, এই যে জায়গায় আইসা আটকে গেছে দেখেন। আবার সামনের দিকে ব্যাক করে নিয়ে আবার সামনের দিকে গেছে। এখানে প্রায় 10-12 জন আছে, 10-12 জনের পিছন দিয়ে ঠেলা দিতেছে। আসলে টাকার মধ্যে গ্রিপটাও কম আর বোঝাটাও হয়ে গেছে বেশি, যার কারণে ওই দেখেন একদম অফ হয়ে গেছে, দেখছেন ভাইটা। লুটটা বেশি হয়ে গেছে কেন, অতিরিক্ত হয়ে গেছে লুট না। এখানে হচ্ছে 53টা বস্তা, এক একটা বস্তা 74 কেজি করে। এবার আপনারা গুণ দিয়ে বের করেন যে 53টা বস্তার মধ্যে যদি 74 কেজি করে হয়, এখানে কত মন ধান আছে। আর মন তো আমরা জানি 40 কেজিতে মন। দেখেন উঠতে চাইছে না, যাক অনেক কষ্ট করে উঠছে, আর একটু বাকি রয়েছে। যাক উঠে পড়ছে, এখন আর সমস্যা হবে না। এই যে এই খাড়াইটা উঠে পড়ছে, এখন আর সমস্যা হবে না, উঠে পড়ছে। দেখেন দর্শক এই যে দেখেন একটা লরি আগে গেছে, এখন আরেকটা লরি রয়েছে এখানে ভেন্টলি, তো এটাকে এখন লুট দিবে। এই যে ধান এখন মাপবে বস্তা বস্তা ভরে ভরে এখানে লুট দিবে, পরে এইটাও আবার ভরে নেওয়া যাবে আড়তে। তো আমাদের আড়ত বলতে মোহনগঞ্জে নেওয়া যেতে হয় আর কি, মোহনগঞ্জ। তো দর্শক এই যে দেখতেছেন আপনারা, শুধু মেশিন দিয়ে কাটায় না, এখানে দেখেন হাতের কাটাও আছে, যে লুকে কাটে আনছে। তো এখানে যাদের একটু জমিটা একটু কম, তুলনামূলকভাবে কম, এবং যারা চান যে না নিজেরা লোক আছে আমরা হাতে কাটবো, তো হাতেও কাটতে পারেন। এই যে দেখেন এখানে হাতেও কেটে রাখছে। তো এগুলাকে পরে ফলার মেশিন আছে, ওই ফলার মেশিন দিয়ে আপনার মারাই করা হবে আর কি এখানে। তো তারা এখানে রেখে গেছে, হয়তো আজকে নয়তো কালকে এগুলা মারাই করবে আর কি। তো চায়না মেশিন গুলো আছে, ওগুলাতে তো আপনার খড়গুলা নষ্ট হয়ে যায়, সমস্যা হচ্ছে এইটা।
খড়গুলো অতিরিক্ত নরম হয়ে যায়, যা পরে সংরক্ষণ করে গরু বাছুরের জন্য রাখার জন্য বা গবাদি পশুর জন্য রাখার জন্য পরে এটা সমস্যা হয়ে দাঁড়ায় আর কি, খাইতে চায় না। তো এটা হাতে কাটা যেটা, এটা যারা কাটেন তারা হচ্ছে গরুর খাবারটা আগে মানে গুরুত্ব দেন বেশি আর কি, যার কারণে হাতে কাটেন। তো দর্শক এই যে দেখেন, যারা হাতে কাটেন তারা অবশ্যই যে এভাবে দূর থেকে বোঝা বইয়া আনতে হয়, এই জায়গায় আনেন আর কি, মাথায় বোঝা বই আনতে হয়। তোমরা কি হাতে কাটছো নাকি? পাওয়ার নাই বাবা, এই হাতে কাটতেছেন না, এই যে আরো আছে বোঝা নিয়ে আসতেছেন আর কি, হাতে কাটলে এভাবে বোঝা বয়ে নিয়ে আসতে হয়। এই যে দেখেন, যে জায়গায় আগে দেখাইছিলাম আপনাদের ওই ধানগুলাতে আমরা রাখতেছি আর কি। আর ওইদিকে তো রোদটা, যার কারণে আমার এখানে কালো আসতেছে, ভার দিয়ে নিয়ে আসতেছে, মাথার বোঝা বয়ে নিয়ে আসে আবার ভার দিয়ে নিয়ে আসে, এভাবে যে যেভাবে পারে কাটাইতেছে আর কি, যে যেভাবে পারে এভাবে কাটায়। এই যে ভার দিয়ে নিয়ে যাইতেছে দেখেন। ওই যে দর্শক দেখেন, ওই সাইডের বন্ধ যে ক্ষেতগুলা ছিল ওইগুলা ক্ষেতগুলা শেষ করে এখন মেশিন আসছে, মেশিন আইসা এই বন্ধে এই সাইডের বন্ধে নামবে আর কি। তো অলরেডি কিন্তু আয়া পড়ছে মেশিন, এই সাইডে নামবে দেখেন। তো দর্শক দিনের অবস্থা খুব বেশি একটা ভালো না, ঝড় আসতে পারে যে কোনো সময়, যে আকাশের অবস্থাটা দেখেন। তো আমি ভিডিওটা অবশ্যই দ্রুত শেষ করবো, শেষ করে চলে যাব। তার আগে কিছু কথা বলবো। তো আমার সিজনালি এই ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় সেগুলোকে আমাকে ধরিয়ে দিবেন, যেন আমি শুধরে নিয়ে নতুন করে আবার ভিডিও করতে পারি। তো দর্শক এই যে আমরা আমাদের দাও আর কতদিন পর্যন্ত থাকতে পারে বা কিরকম রয়েছে ক্ষেত, এটা আমাদের বাচ্চার কাছ থেকে একটু জানি। তো বাচ্চা আমাদেরকে একটু বলো যে আর কয়দিন লাগতে পারে এই পুরা এই বিল শেষ হইতে আর কি, কয়দিন লাগতে পারে এটা একটু বুঝায় বললো তো। আরে এক সপ্তাহ লাগতে পারে দাওয়াটা আমাদের। এক সপ্তাহ লাগবে না, 3 দিনে হইব? না না, সপ্তাহ খানিক লাগবে। চতুর্দিক দিয়ে ক্ষেত আছে, ওই পাশে দিয়ে ক্ষেত আছে, ওই যে দেখা যায়, ওই যে সপ্তাহ খানিক লাগবে। আর এই পাশে দেওয়া আছে। মানে সপ্তাহ খানিক লাগার কারণটা কি? কারণ এই যে একটু আগ পিছ হয়েছে, মনে করেন কাঁচা রয়েছে কিছু, কেউ আগে লাগাইছে কেউ পরে লাগাইছে, এই জন্য মানে একটু ধীরে লেগেছে। কেউ আগে কাটছে, তার আগে লাগাইছে, কেউ পরে লাগাইছে, একটু পরে কাটতে দিব। পরে কাটবো আর কি, মেশিন শেষ পর্যন্ত পাইবো, মেশিনে কাটতে পারবো না? ওই মেশিন মনে চলে যাবো হয়তো, মানে ব্যাপারে দিয়ে কাটতে দিব, ব্যাপারে দিয়ে কাটতে দিব। আচ্ছা, তো ব্যাপারে এখন যে কাঁচা রয়েছে রেখে কিরকম রয়েছে মনে হয়, সম্ভবত কিরকম থাকতে পারে? এটা হয়তো 2-4 দিনের মধ্যে আস্তে আস্তে কিরকম ক্ষেত আছে আর কি, ক্ষেত মনে করেন আরো 400-500 কাঠা জমি রয়েছে, মানে আনুমানিক 400-500 কাঠা জমি রয়েছে। এই 400-500 কাঠা জমি হয়তো মেশিনে তো কিছু যদি তাকে কাটতে পারবো, না থাকলে তো ব্যাপারে কাটতে দিব, গৃহস্থরা ব্যাপারে কাটতে দিব। যদি রোডটা উঠে তাহলে যেমন তাড়াতাড়ি কাটতে পারবো, তাড়াতাড়ি কাটতে পারবো, তাড়াতাড়ি ধানটা মানে ফাঁকিয়ে দেওয়ার পরে কি পাকলে পরে কাটতে সুবিধা, তাড়াতাড়ি কাটতে পারবো। আচ্ছা, আর তোমরা কতদিন পর্যন্ত এখানে মেশিন রাখবে? যা যতদিন দেওয়া আছে ততদিন আমরা কাটতে পারবো, ধান নিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আশা করতে পারি যে আগামী শুক্রবারের লাগাতে এসে পাবো, মনে হয় না শেষ হয়ে যাবো? ইনশাল্লাহ দেখা যাক, শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক আমার বাইস্তার কথা শুনলেন, যে ওই যে বলছে যে আরো 1 সপ্তাহ লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে। এই কারণেই বলছে, কারণ ধান আগা পিছা করে লাগাইছে, তো অনেকেই লাগাইছে পরে লাগাইছে, যারা পরে লাগাইছে তাদের ক্ষেতগুলা পরেই লাগবে, এটাই স্বাভাবিক। আর বিশেষ করে এখনো কাঁচা রয়ে গেছে, তো দিনের অবস্থাও খুব বেশি একটা ভালো না, দেখতেছেন যে মেঘলা মেঘলা ভাব বোঝা যাইতেছে। তো যদি রোদ উঠে তাহলে তো বলছে যে 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর যদি রোদ না উঠে তাহলে হয়তো বা সপ্তাহখানিক লাগতে পারে। আর সপ্তাহখানিক যদি লেট হয়ে যায় তাহলে 3-4 দিন পর হয়তো মেশিন চলে যাবে, তখন যারা আছেন তারা ভাগালু মানে লুক দিয়ে কাটাতে হবে আর কি। তো দর্শক আমি যেটা লেন্দি করবো না, যতটুকু তথ্য আপনাদেরকে জানানি আমার পক্ষ থেকে সম্ভব হচ্ছে জানাইছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক দিবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে চলে আসে। এবং পাশাপাশি ফেসবুক পেজটাও আপনারা ফলো দিয়ে রাখবেন, সেরকম একই নামে গ্রাম বাংলার অবস্থা, একই নামে ফেসবুক পেজ এবং ইউটিউব দুটোই পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।